আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এই সূরার নাম অন্যান্য সূরার নাম চাইতে একটু ব্যতিক্রম। যেমন সূরাতুল ফালাকের নামকরণ হয়েছে একটি শব্দকে নিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আল ফালাক শব্দটিকে নিয়ে। সূরা নাস, আন-নাস শব্দটি কয়েকবার এসেছে ওই সূরায়, তো আন-নাস নিয়ে নামকরণ হয়েছে। সূরাতুল ফাতিহা ওই রকমই, এর চাইতে আরেকটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে এই সূরা দিয়ে কোরআনে কারীম আরম্ভ হয়েছে। ফাতিহা মানে আরম্ভ করা, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে কারণ আলাদা আলাদা হয়ে গেল, এখানে আর শব্দ দিয়ে নামকরণ হয়নি। আল ফাতিহা শব্দ সূরা ফাতিহার মধ্যে নেই, আছে কি? নেই। কিন্তু সূরা ফাতিহার আরেকটি নাম সূরাতুল হামদ, সেটি আল হামদকে নিয়ে নামকরণ হয়েছে, ঠিক না? সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে আল ইখলাস শব্দ নেই, কিন্তু এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এখানে তাহলে কোন শব্দকে সামনে রেখে নামকরণ হয়নি, নামকরণ হয়েছে এর বিষয়বস্তুকে সামনে রেখে। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার নাম সূরাতুল ইখলাস কি নিয়ে রাখা হয়েছে? তাহলে বিষয়বস্তু, কোরআনে কারীমের এই সূরার আলোচ্য বিষয় আল্লাহ কি বলেছেন এই সূরায়, তার বিষয়বস্তুকে সামনে রেখেই এর নামকরণ হয়েছে। কারণ এই সূরার বিষয়বস্তু হচ্ছে ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করা, আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগী খালেস করা, নিখুঁত নির্ভেজাল করা, যা হচ্ছে তাওহীদ। তাওহীদ, ইখলাস এগুলি একই কথা। তাওহীদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, একত্ব বিশ্বাস, একত্বের বাস্তবায়ন। ওইরকম ইখলাস মানে সবকিছুকে, বান্দার সমস্ত আকীদা আমলকে আল্লাহর জন্য খাস করা, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখা এবং সমস্ত আমল কাজকর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করা। তো এই সূরার বিষয়বস্তু হচ্ছে ইখলাস, অর্থাৎ আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের কথা, তার গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এই সূরা নাযিল হওয়ার কারণ সম্পর্কে মুসনাদে আহমদে আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে এই সূরার শানে নুজুল যাকে বলা হয়। শানে নুজুল মানে অবতীর্ণ হওয়ার কারণ, শান মানে কারণ, এজন্য আরবি তাফসিরে সাবাবে নুজুল বলা হয়। সাবাবে নুজুল মানে নাযিল হওয়ার কারণ। আর শানে নুজুল কথাটি আমাদের দেশের মানুষের বেশি বুঝে, উর্দু থেকে নিয়ে বাংলায় শানে নুজুল মানে কোন ক্ষেত্রে নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে এই সূরা। এই সম্পর্কে মুসনাদ আহমদে যে হাদিসটি রয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় জিজ্ঞাসা করেছিল যে সিফ লানা রাব্বাক। এই সূরা হচ্ছে মক্কি সূরা, সূরাতুল ইখলাস ওয়া হিয়া মাক্কিয়া। মক্কি সূরা মানে কি? মক্কায় নাযিল হয়েছে। যদি মক্কার বাইরে কোথাও কোন সফরে গিয়ে নবী সাল্লাল্লাহু নাযিল হয় তাহলে কি হবে? ওর নাম হিজরতের পূর্বে যেসব সূরা নাযিল হয়েছে, সে মক্কা নাযিল হোক অথবা তায়েফে গিয়ে নাযিল হোক, আরাফাতে নাযিল হোক, বাইরে নাযিল হোক, তাই হচ্ছে মক্কি। আর মাদানী সূরা হিজরতের পর যেসব সূরা নাযিল হয়েছে, সে খায়বারে গিয়ে নাযিল হোক, আর হুদায়বিয়ার সন্ধিতে গিয়ে নাযিল হোক, আর তাবুকের যুদ্ধে গিয়ে নাযিল হোক, সফরে নাযিল হোক, আর মদিনায় মুকিম থাকা অবস্থায় নাযিল হোক, যেখানে নাযিল হোক না কেন। কিন্তু যদি ওই ব্যাখ্যা করতে যান যা মক্কায় নাযিল হয়েছে মক্কি, যা মদিনায় নাযিল মাদানী, তাহলে তৃতীয় বেশ কিছু আয়াত যেগুলি সফরে নাযিল হয়েছে ওগুলোর নাম কি দিবেন? এই জন্য ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আবার সূরা নাযিল হওয়াকে আরেক ভাগে ভাগ করেছেন, সাফারি আর হাজারি। মানে মুকিম অবস্থায় যা নাযিল হয়েছে তার নাম হাজারি, মক্কায় অথবা মদিনায়। আর সফরে যেগুলো নাযিল হয়েছে সাফারি। তো স্বামী হামেলা না গিয়ে প্রসিদ্ধ যেটি ভাগ সেটি হচ্ছে মক্কি জীবনে যা নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে তা মক্কি। আর মদিনার জীবনে যা নাযিল হয়েছে মদিনার বাইরে হোক আর মদিনার মধ্যে হোক তা হচ্ছে মাদানী। এই সূরা মক্কি সূরা। মুশরিকরা জিজ্ঞাসা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া মুহাম্মদ উনসিব লানা রাব্বাক, আর কি আয়াত আছে সিফ লানা রাব্বাক, আপনার রব যাকে আপনি বলছেন যার ইবাদত করতে হবে একমাত্র, তার আপনি নসব বয়ান করেন বা তার বিবরণ আমাদের সামনে পেশ করেন। তিনি কে, তার মাতা পিতার নাম কি? এই হচ্ছে নাসাব মানে বংশ পরম্পরা, যেটাকে বলা হয় নাসাব মানে হচ্ছে বংশ পরম্পরা, বংশ পরিচয় দেন। ফাআনজালাল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী নাযিল হলে তখন জবাব দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই
প্রশ্নের উত্তর নাযিল করলেন, জবাব নাযিল করলেন এই সূরা ইখলাস। কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দেন, বলে দেন তাদেরকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। আহাদ, ওয়াহিদ মানে এক, আহাদ ওর মধ্যে আরো অর্থের অতিরিক্ত অর্থ রয়েছে, যেটাকে মুবালাগা বলা হয় আরবিতে, অতিরিক্ত অর্থ। ওয়াহিদ মানে এক কিনা, কিন্তু আহাদ ওয়াহিদ চাইতে বেশি ওতে তাগিদ রয়েছে। আল্লাহ এক ও একক, আল্লাহর একটি গুণ বর্ণনা করা হলো যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর ওয়াহদানিয়াত এখান থেকে বলা হয়, আল্লাহর একত্ব এই আহাদ থেকে। তাহলে আল্লাহর একত্ব এখানে ঘোষণা করা হলো। এই আয়াত থেকেই ইখলাস প্রমাণ হয় যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণে এক, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব হইতে হবে, তিনি এক, একমাত্র তার ইবাদত বন্দেগী করতে হবে। জি, তার যতগুলি গুণ রয়েছে সবগুলিতে তিনি এক ও একক, আর কেউ অংশীদার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, আল্লাহুস সামাদ, এবং সেই আল্লাহ হচ্ছেন আস-সামাদ। সামাদ শব্দের অর্থ কি? এত ব্যাপক যে এই অর্থ নিয়ে অনেক তাফসীর রয়েছে, সবগুলির সারমর্ম মানে ব্যাপক অর্থ সামাদ, তা আপনাদের সামনে আমি বর্ণনা করছি। সামাদের একটা দিক হচ্ছে যে আল কামিল ফিস সিফাত, মানে যিনি তার গুণাবলীতে পরিপূর্ণ, যিনি তার গুণাবলীতে পরিপূর্ণ। তাহলে গুণাবলীর ক্ষেত্রে যিনি পরিপূর্ণ, তিনি কি অন্যের মুখাপেক্ষী? যার সবগুলি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, শক্তি পূর্ণ মাত্রায় রয়েছে, এলেম পূর্ণ মাত্রায় রয়েছে, মানে কোনো ত্রুটি নেই। জি, শ্রবণ শক্তি পূর্ণ মাত্রায় রয়েছে, দৃষ্টি শক্তি পূর্ণ মাত্রায়, আল্লাহ বাসির কিনা তা পূর্ণ মাত্রায় রয়েছে। আল্লাহ নাম কাদির, কুদরতে পূর্ণ মাত্রা, তিনি কুওয়া কাউই, তিনি পূর্ণ মাত্রায়। আল গানি, তা পূর্ণ মাত্রায়। আল্লাহ রাব্বুল আলামিন যত মাগফিরাত, আল্লাহ রাব্বুল গাফফার বা গাফুর, তা তাহলে মার্জনা করা, তার পূর্ণ মাত্রায়। আল্লাহর নাম রহমান, দয়া, তাহলে পূর্ণ মাত্রায় রয়েছে, ঠিক না? তো এইভাবে যতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে, 99টি নাম আছে না, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, সেগুলি আল্লাহর কি পূর্ণ মাত্রায় রয়েছে। এ হচ্ছে সামাদের অর্থ, একটি অর্থ। যখন পূর্ণ মাত্রায় আল্লাহর সত্তায় সমস্ত গুণগুলি রয়েছে, তাহলে তিনি কারো মুখাপেক্ষী কি না। কারণ কোন ব্যক্তি যদি সে পূর্ণ মাত্রায় যদি শক্তিমান হয় বা তার গুণগুলি সব পূর্ণ মাত্রায় হয়, তাহলে কারো মুহতাজ হবে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, না মানুষ, না জিন, না ফেরেশতা, না কোনো মালাইকা, না কোনো জিন আছে, না কোনো মানুষ আছে, যে তার গুণাবলীতে তিনি পূর্ণ মাত্রায় রয়েছেন। এরকম কেউ নেই, কিছু না কিছু ত্রুটি আছে। শক্তির দিক দিয়ে কোন নবীকে নিয়ে নেন, পূর্ণ মাত্রায় যদি শক্তির দিক দিয়ে হতেন তাহলে তাকে ঘুম আসতো না, পূর্ণ মাত্রায় শক্তি, তাহলে আবার ক্লান্তি কিসের, তন্দ্রা কিসের, ঘুম কিসের? আবার শত্রু আবার কি করে আহত করতে পারে, ঠিক না? শত্রু কি করে আবার ঘেরাও করতে পারে? শত্রু থেকে হেফাজতের জন্য, বাঁচার জন্য তাকে এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় কি করে যেতে হয়? যদি পূর্ণ মাত্রায় তার যদি গুণ থাকে, তাহলে এগুলির কোনো প্রয়োজন ছিল না। এগুলি হয়েছে না হয়নি আম্বিয়া এবং রাসূলদের ক্ষেত্রে, এমনকি শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ অর্থাৎ আল কামিল ফিস সিফাত, এই কথাটি বলছিলাম আপনাদের, আবার ফিরিয়ে দিই যে সামাদের অর্থ নিয়ে অনেক কথাই রয়েছে। দুইটি কথাই সবগুলি অর্থ চলে আসবে, আর এই দুইটি কথা মনে রাখবেন। একটি হচ্ছে যে সামাদ মানে আল কামিল ফিস সিফাত, যিনি তার গুণ সমূহে বা গুণাবলীতে কামেল, পরিপূর্ণ, তার গুণে কোন রকমের ঘাটতি নেই। যতগুলি তার গুণ রয়েছে, যে কোনো গুণ আল্লাহর বলবেন, যেমন তিনি পাক পবিত্র, পুরো মাত্রায় পাক পবিত্র, তিনি কবির বা আকবর, পূর্ণ মাত্রায় তিনি আকবর, তিনি কাদির, পূর্ণ মাত্রায় তিনি কাদির। আপনারও শক্তি আছে, আমারও শরীরে শক্তি আছে, জিনেরও শরীরে শক্তি আছে, ফেরেশতারও শক্তি আছে, কিন্তু সীমিত। তাদের এলম আছে, আমারও এলম আছে, আপনারও এলম আছে, কোন সাবজেক্টে কারো এলম আছে, কোন সাবজেক্টে কারো এলম আছে, কিন্তু সীমিত। আল্লাহর এলম আলিম ওয়াসি, পূর্ণ মাত্রায়। এইভাবে সমস্ত গুণগুলিকে নিয়ে নেন। একটি অর্থ হলো আল কামিল ফিস সিফাত, তাহলে যিনি পূর্ণ মাত্রায় তার গুণাবলীতে মানে সম্পূর্ণ, কোন রকমের অসম্পূর্ণতা নেই, তিনি কারো মুখাপেক্ষী মুহতাজ হবেন কি না। তাই আল্লাহ রাব্বুল এই জন্য কারো মুখাপেক্ষী নন, এক অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীর করেছেন, বড় করে বলেছেন, সেই তাফসীরের খোলাসা বলছি। দ্বিতীয় দিক হচ্ছে যে সারা বিশ্বের যত সৃষ্টি জগৎ রয়েছে, মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ
আল্লাহ রাব্বুল যার মুখাপেক্ষী তাকে সামাদ বলা হয়। as-সামাদ আল্লাযী ইয়াসমাদু ইলাইহিল খালায়েক কুল্লুহা, সমস্ত মাখলুক সৃষ্টিরাজি যার মুহতাজ মুখাপেক্ষী তাকে সামাদ বলা হয়, সবাই তার মুহতাজ। এই অর্থের উপর চিন্তা করুন, মানুষ আল্লাহর মুখাপেক্ষী, জিন আল্লাহর মুখাপেক্ষী, ফেরেশতা আল্লাহর মুখাপেক্ষী মুহতাজ। তাহলে এই সৃষ্টির মধ্যে সেরা বলা যেতে পারে এই তিনটি জাত, বনি আদম আর বানুল জিন আর মালাইকা। তাহলে এরাই যদি আল্লাহর মুহতাজ হয়, বাকি অন্যান্য সৃষ্টি মাখলুকাত সবগুলি আল্লাহর মুহতাজ। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, তাহলে আকাশ জমিন যে বিশাল, তাও আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে রয়েছেন, না হলে সব ধ্বংস হয়ে যেত। এগুলো সব মুহতাজ, আকাশ মুহতাজ, জমিন মুহতাজ, পাহাড় পর্বত মুহতাজ, সবকিছু মুহতাজ, সমুদ্র মুহতাজ, পানি মুহতাজ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। তাহলে দুইটি অর্থ হলো, একটা হচ্ছে তিনি গুণের দিক দিয়ে সম্পন্ন, আর আরেকটি হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই জন্য এই এতটি কথাকে এক অর্থে এইভাবে বলা হয় যে আল্লাহুস সামাদ মানে আল্লাহ মুখাপেক্ষী বা মুখাপেক্ষহীন, কারো মুখাপেক্ষী নন, এবং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। হচ্ছে সামাদের অর্থ। আল্লাহ 99টি নামের একটি নাম হচ্ছে সামাদ। তাহলে কোন ব্যক্তির নাম আপনি আব্দুস সামাদ রাখেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, কারো জনক নন। জনক নন মানে তার কোনো সন্তান নেই, লাম ইয়ালিদ মানে তার থেকে কোন সন্তান সন্ততি জন্মায়নি, ওয়ালাম ইউলাদ আর তিনি জাতক নন মানে কারো সন্তানও নন, জাতক নন, তাকে কেউ জন্ম দেয়নি, না তিনি ওয়ালিদ, লাম ইয়ালিদ মানে তিনি ওয়ালিদ নন, জন্মদাতাও নন, আর তিনি মৌলুদ নন। লাম ইউলাদ মানে মাজহুলের সিগা থেকে মৌলুদ ইসম মফউল, তিনি মৌলুদ নন মানে তাকে কেউ জন্ম দিয়েছে, জাতক তিনি, তার জন্ম হয়েছে কোনদিন, তাও না। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তরজমা করি তারপর বাকি তাফসীরগুলি করব। এবং তার কেউ সমতুল্য নেই, লাম ইয়াকুল লাহু তার কেউ নেই, কুফুয়ান আহাদ মানে কেউ, তার নেই কেউ, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ। কাফা মানে বরাবর হওয়া, আর ওখান থেকে কুফুয়ান। এই জন্য ফিকার কিতাবে দিতে আছে কুফুর মাসলা। বিয়ে শাদীর ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে কি মাসলা আছে? কুফুর মাসলা, তাঁতি সৈয়দের শেখের পাঠানের ইয়ে হবে কিনা, কুফু হবে কি হবে না, এগুলি মাসলা ফিকার কিতাবে আছে। এগুলি ফিকার মাসলা মাসাইল দিয়ে ইঙ্গিত করলাম, এগুলি ইসলামে কুফু না। ইসলামে কুফু হচ্ছে ইসলাম আর তাকওয়া, ইসলাম এবং তাকওয়া, এটি হচ্ছে ইসলামের কুফু। যদি মুসলিম হয় তাহলে কুফু, তাকওয়া যদি থাকে তাহলে কুফু, আর যদি তাকওয়া না থাকে তো কুফু নাই। ধরেন একজন যুবক সে মুত্তাকি পরহেজগার, আর একজন মেয়ের সাথে, যুবতীর সাথে বিয়ে বা বিবাহ সাথে কথাবার্তা বলছেন, তার মধ্যে দিনদারি তাকওয়া নেই, পর্দা নেই, তাহলে কুফু নাই যায়। এটি হচ্ছে ইসলামের কুফু। আসলে মানে তার বরাবর নয়, তার সমতুল্য না, তার যোগ্য না, কুফু মানে। এটি খেয়াল রেখে বিবাহ সাথী দিতে হবে। একটা ভালো ছেলে, দিনদার ধার্মিক ছেলেকে একটা ফাসিকা বেপরদা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, না, কুফু না। এইরকমই যদি একটি মেয়ে যদি দিনদার পরেজগার হয়, তাহলে তার জন্য একটা এমন ছেলে যে দিনদারি নেই, পরেজগারি নেই, সে তাহলে কিনা কুফু না। কিন্তু বংশীয় কুফুর যে আলোচনাগুলি ফিকার কিতাবে আছে, সেগুলি ফুকাহাদের ব্যক্তিগত রায়, ব্যক্তিগত মতামত, এগুলির ভিত্তি শরীয়তে নেই, কোন একটি হাদিসও পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহশ, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বিবাহ করেছেন উম্মুল মুমিনিন, তাই না? যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে দিয়েছিলেন কার সাথে? যায়েদ ইবনে হারেসা, গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পুত্র বানিয়েছিলেন। জি, যখন জাহিলিয়াতের যুগে পুত্র বানানো, কোন কাউকে পুত্র বানানো, পশুপুত্র করা জায়েজ ছিল, এরকম জায়েজ ছিল যে এমনকি ওয়ারিস হতো, উত্তরাধিকারী হতো, সেটা ইসলামে রহিত ঘোষণা করা হয়েছে না, এটা ইসলামে জায়েজ নেই। তো তার সাথে বিবাহ দিয়েছিলেন, যদিও দাম্পত্য জীবন তাদের সুখী হলো না, চলতে পারলো না, তখন তালাক হয়ে গেল। তালাক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বিয়ে দিলেন, যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আদিয়াই আজওয়াজিহিম। জি, আমি আল্লাহ বিয়ে দিয়ে দিলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে যায়েনবের, যাতে করে, কি জন্য বিয়ে দিলাম? জাহেলি যুগ মনে করতে যে ছেলের বউকে বিয়ে করলো হারাম, অপরাধ করলো, এই ভ্রান্ত ধারণা যাতে দূর হয়ে যায়, বাস্তবে, শুধু মাসলা নয়, বাস্তবে যাতে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। সুতরাং আমাদের জন্য কোনো আপত্তি নাই। কাউকে যদি ছেলে বলে যে আমার ছেলে বানানো ছেলে, আর তার ছেলে স্ত্রীকে, মানে বানানো ছেলে স্ত্রীকে যদি তালাক দেয়, তাহলে সেটি তার বউ না, পুত্রবধূ নয়,
সুতরাং তাকে বিয়ে করতে পারবে। কিন্তু আপন ছেলে যদি হয় পুত্রবধূকে বিয়ে করতে পারবে না। আল্লাহ হারাম করেছেন। আসল বিষয়ের দিকে ফিরে আসি। আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কেউ কে নেই, সমতুল্য বা সমকক্ষ নেই। তো এই আয়াত আল্লাহ রাব্বুল নাযিল করলেন যখন মুশরিকরা কি বলেছিল যে উনসুব লানা রাব্বাকা বা সিফ লানা রাব্বাকা, তোমার রবের বংশ পরম্পরা বয়ান করো। তুমি যে রব রব করছো, তোমার রব আর আমাদের দেবী দেবতার সমালোচনা করছো, যেগুলো ঠিক নয়, এদের পুজো পাঠ। তো তোমার রব কে, তার জন্ম কোথায়, কখন জন্ম, তার জন্ম বৃত্তান্ত বয়ান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়, এখন এই সূরার উপরে একটু করে তাফসীরের উপরে একটু কি করেন, মনোযোগ লাগান। যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি গুণ বর্ণনা করা হয়েছে, কয়টি ইসলামিক আকীদা বর্ণনা করা হয়েছে। কারণ এই সূরা হচ্ছে সূরা ইখলাস, আকীদার সূরা। আল্লাহর জন্য আকীদাকে সঠিক করা, খালেস করা, আমলকে খালেস করা, ইবাদত বন্দেগী খালেস করা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে আহাদ, আল্লাহ একক। তাহলে আল্লাহর তাওহীদ বর্ণনা করা হয়েছে। তাওহীদ সম্পর্কে জানেন যে তাওহীদ তিন প্রকার। উলামায়ে কেরাম তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন কোরআন কারীমের আয়াত এবং হাদিসের আলোকে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কর্মে তার একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কর্মে একত্ব, তাকে বলা হয় তাওহীদে রুবুবিয়্যাত। আল্লাহর কাজে কর্মে, জি, আল্লাহ সৃষ্টি করেন, তিনি একাই সৃষ্টি করেছেন। আল্লাহ লালন পালন করেন একাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন একাই, তাই না? আল্লাহ রিজিক দান করেন, রাজ্জাক হওয়া, এগুলো সব আল্লাহর কাজ। তো আল্লাহর কাজে আল্লাহর একত্ব, এটা তাওহীদ রুবুবিয়্যাত। বান্দার কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ বান্দার কাজকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, এই হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত বা তাওহীদে ইবাদা। তাওহীদে উলুহিয়্যার অপর নাম হচ্ছে তাওহীদে ইবাদা। কারণ বান্দার কাজকর্ম যেগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হচ্ছে সেগুলি হচ্ছে ইবাদত, সুতরাং সেগুলিকে কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য, তাওহীদে ইবাদা। আর তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যেভাবে কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন অথবা তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেইভাবে বিনা বিকৃতি, বিনা অস্বীকৃতি আর বিনা কিসে তাওয়িলে, তার অর্থ অপব্যাখ্যা ছাড়া কি করা, তার জন্য বিশ্বাস করা এবং তার জন্য সাব্যস্ত করা। তো আল্লাহর একত্ব তাওহীদ এখানে বর্ণনা করা হয়েছে, একটি আকীদা। দ্বিতীয় আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সামাদ। সামাদ মানে বললাম কি, যে তিনি কারো মুখাপেক্ষী নন এবং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সবাই তার মুখাপেক্ষী, তিনি কার মুখাপেক্ষী নন। এই দ্বিতীয় আকীদা। তৃতীয় আকীদা বর্ণনা করা হয়েছে যে তার কোন সন্তান সন্ততি নেই। এই দিয়ে খণ্ডন করা হয়েছে তিনটি জাতির খণ্ডন করা হয়েছে। কারা তারা? ইহুদিদের, নাসারা খ্রিস্টানদের আর আরব মুশরিকদের, মক্কার বা আরবের মুশরিকদের। তাদের আকীদা তাহলে বদ আকীদা কি ছিল? ইহুদিরা বলতো ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতুন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলতো যে ঈসা মাসীহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সন অফ গড। তাদের ধর্ম বিকৃত হওয়ার পরে তারা এই বদ আকীদায়, কুফরি আকীদায় লিপ্ত হয় এবং বর্তমান খ্রিস্টান জগতের এই হচ্ছে বদ আকীদা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নন, বরং আল্লাহর পুত্র। এই জন্য পুত্রের পূজা করে তারা। জি, 3 নম্বর কাদের কথা বললাম? আরব মুশরিকদের কথা। তাদের আকীদা কি? ওয়াজআলুল মালায়েকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আল্লাহ বলছেন তারা ফেরেশতাগণকে যারা ইবাদুর রহমান, রহমানের বান্দা, তাদেরকে এনাসান, তাদেরকে মহিলা বানিয়ে দিয়েছে, নারী বানিয়ে দিয়েছে, যে এরা সব কি আল্লাহর মেয়ে সব। আল মালায়েকাতু বানাতুল্লাহ, এই জন্য এই বলা হয়েছে। আশাহিদু খালকাহুম, যখন ফেরেশতা জগৎকে আল্লাহ সৃষ্টি করেন তখন কি তারা প্রত্যক্ষ করেছে, দেখেছিল যেগুলি আল্লাহর মেয়ে সব, যে মেয়ে হিসেবে জন্মেছে? সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তাদের এই সাক্ষ্য, এই সব কথাকে লেখা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে, তোমরা এই আকীদা কোত্থেকে পেয়েছিলে, কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানে বহু আয়াত নাযিল করেছেন, তার মধ্যে এটি হচ্ছে যে সূরা নাজমে আছে না, সূরা নাজমে, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য পুরুষ, তোমরা তো ছেলে ভালোবাসো আর মেয়ে হলে তো জীবন্ত দাফন করে দাও। আর ওয়া লাহুল উনসা, আল্লাহর জন্য মেয়ে। কারণ মক্কার বা আরবের মুশরিকরা তারা বলতো যে ফেরেশতাদেরকে নারী জাতি মনে করতো আর আল্লাহর মেয়ে মনে করতো। আল্লাহর জন্য মেয়ে কেন বলে? আল্লাহ ছেলে বলতে, তোমরা তো মেয়ে ভালোবাসে না। আর আল্লাহ সর্বশক্তিমান, তিনি যদি সন্তানই গ্রহণ করেন তো ছেলে সন্তান নেবেন, মেয়ে সন্তান কেন?
আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা, এই ভাগ কেন? তিলকা ইযান কিসমাতুন দিজা, এই ভাগ বন্টন তো বড় বাঁকা ভাগ বন্টন, যে নিজের জন্য তো একেবারে ছেলে, মোটা মোটা ছেলে, আর আল্লাহর জন্য সব দুর্বল অসহায় মেয়ে। এই ভাগ কোথা থেকে পেলে? বহু আয়াত রয়েছে এর খণ্ডনে যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আল্লাহর সন্তান সন্ততি ছেলে মেয়ে সাব্যস্ত করা কত বড় যে অপরাধ, বহু আয়াত রয়েছে এই সম্পর্কে। একটি আয়াত সূরা মারিয়ামের, যারা আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটি আয়াতে বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহু আকবার। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারন, মনে হচ্ছে যে আকাশ কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। ওয়া তানশাকুল আরযু, আর জমিন কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে, যে ধ্বংস হয়ে যাবে। জমিন ফাটল ধরে ভূমিকম্প হয়ে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর মনে হচ্ছে পর্বতমালা সবগুলি ধসে ধসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিসের জন্য? আন দাউ লিররহমানি ওয়ালাদা। এই অপরাধী এই কথা শুনে পাহাড় এত প্রভাবিত হবে, জমিন এত প্রভাবিত হবে, আকাশ সমূহ এত প্রভাবিত হবে যে আন দাউ লিররহমানি ওয়ালাদা, তারা এই দাবি করে বসলো যে রহমানের সন্তান সন্ততি রয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, ওযার আল্লাহর পুত্র, ফেরেশতাগণ আল্লাহর মেয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ব্যক্ত করেছেন তাদের এই কুফরির অপরাধকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে বিনা কোন নমুনা দেখে সৃষ্টিকারী। কারণ মানুষ যারা কিছু আবিষ্কার করে তারা কিছু না কিছু দেখে আবিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু দেখে না যে আগে এরকম কিছু ছিল, নমুনা ছিল। নমুনা দেখে তৈরি করা খুব সহজ। দেখেন একটা জিনিস তৈরি হচ্ছে, জাপানে প্রথম তৈরি হচ্ছে, তারপরে তার ডুপ্লিকেট যেখানে সেখানে তৈরি হচ্ছে। চায়না ডুপ্লিকেট তৈরি করছে, হ্যাঁ, সিঙ্গাপুর ডুপ্লিকেট তৈরি করছে, করছে না? খুব সহজ। কিন্তু প্রথমবার যে তৈরি করেছে এটা হচ্ছে ব্রেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পৃথিবী সবকিছু এত সুন্দর মানুষ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই সবকে প্রথমবার সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহ বলছেন তার কি করে সন্তান হতে পারে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, অথচ তার কোনো বিবি নেই, তার কোনো সঙ্গিনী নেই, সাথী নেই। আল্লাহর কি স্ত্রী আছে? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়ালাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই, বরং আল্লাহ রাব্বুল সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, ঈসা আলাইহিস সালাম আল্লাহর মাখলুক, ওযার আল্লাহর মাখলুক, মালায়েকা ফেরেশতাগণ আল্লাহর মাখলুক। ওয়া ক্বালু ইত্তাখাযার রহমান ওয়ালাদ লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, আল্লাহ তারা বলে যে রহমান আল্লাহ কি করেছেন? সন্তান সাব্যস্ত করেছেন, নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, চরম অপরাধের কাজ তোমরা করলে, চরম অপরাধের আকীদা নিয়ে আসলে। ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আর আল্লাহর জন্য সমীচীন না, উচিত না যে তার সন্তান হতে পারে। আল্লাহর জন্য সন্তান হতেই পারে না। এই আল্লাহ কেন বললেন আল্লাহর সন্তান হতেই পারে না? লাম ইয়ালিদ, এই আয়াতের অংশটুকুর তাফসীর। আল্লাহ কি বলছেন? ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য এটি হতেই পারে না, সমীচীন নয়, উচিত নয় যে তিনি সন্তান সন্ততি গ্রহণ করবেন। আমরা সন্তান সন্ততি গ্রহণ করি, বরং তার জন্য আগ্রহী, অত্যন্ত তার জন্য উদ্গ্রীব হই। আমরা কত যে আগ্রহী যে একটা ছেলে হইতো, একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো, কেন হয় না? কত পেরেশান মানুষ যাদের হয় না, যাদের বিলম্ব হয়। আল্লাহর জন্য এটি উচিত নয় যে তিনি সন্তান সন্ততি গ্রহণ করবেন। কেন? এই হিকমতটুকু শুনে রাখেন। যে ব্যক্তি সন্তান সন্ততি গ্রহণ করে, কি উদ্দেশ্যে গ্রহণ করে? দুটি উদ্দেশ্য থাকে, দুইটি উদ্দেশ্য থাকে। আল্লাহর ক্ষেত্রে দুইটির কোন একটি উদ্দেশ্য নেই। মানুষ আমরা যে সন্তান সন্ততির ক্ষেত্রে আগ্রহী, দুইটি উদ্দেশ্য। একটি হচ্ছে যে পার্থিব জগতে আমার সহযোগী হবে, একটি উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়ে এরা কি করবে? আমার সহযোগিতা করবে পার্থিব জগতে। একদিন তো বৃদ্ধ হয়ে যাব, তখন ছেলে মেয়েরা থাকলে কাজ দিবে, ছেলে থাকে কাজ দিবে, এটা তো ভালোই স্পষ্ট। ছেলে বড় হবে, সাবালক হবে, কাজকর্ম করতে লাগবে, তখন বাড়িতে আমি বসে যাব। কত লোক আছে যারা বিদেশে থাকতো, ছেলেকে বিদেশে নিয়ে এসে দেখে দেবো যে বাবা তুমি এখন কাজকর্ম করো, আমি গিয়ে বাড়িতে বসি আল্লাহ বিল্লাহ করি, করছে না? এই আশা নিয়ে ছেলেকে বড় করছে। যদি কারো ছেলে না হয়, মেয়ের ক্ষেত্রে এরকম আশা রাখে যে বুড়ো বুড়ি হয়ে যাওয়ার পরে মেয়ে যদি ভালো হয়, মেয়ের জামাই যদি ভালো হয়, তো তারা তো একটু দেখাশোনা করবে, বার্ধক্য দেখাশোনা তো করবে। তাহলে দেখেন ছেলে মেয়ে সম্পর্কে একটা আশা যে তারা আমাদের সহযোগিতা করবে, সাহায্য করবে এমন সময় যে সময় আমরা অচল হয়ে যাবো হয়তো। আল্লাহর ক্ষেত্রে এটি প্রযোজ্য। আল্লাহ কখনো দুর্বল হয়ে যাবেন? আল্লাহর কোনো বার্ধক্য আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে
মানুষ সন্তান সন্ততির মুখাপেক্ষী যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আল্লাহর ক্ষেত্রে নেই। এক। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততি গ্রহণ করার, যে আমার প্রজন্মকে যাতে করে রাখা যায়, আমার প্রজন্ম যাতে করে আগামীতে থাকে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা আমার বংশের থাকে। আমি মরে যাব, কিন্তু আমার ছেলে মেয়েরা থাকলে আমার নাম থাকবে যে অমুকের ছেলে রে, অমুকের ছেলের ছেলে রে, নাতি রে, অমুকের পোতা রে, অমুকের নাতনি রে, অমুকের এই রে, অমুক বংশের লোক, অমুক আলেমের বংশ, অমুক ডাক্তারের বংশ, এরা ঠিক না, অমুক চৌধুরীর বংশ, অমুক জমিদারের বংশ। এসব আশা রাখে যে আমার ছেলে মেয়ে থাকলে আমার নামটা থাকবে। আর যদি ছেলে মেয়ে না থাকে, বন্ডা হয়, বাঁচা লোক হয়, মারা গেল শেষ, ওর নাম গন্ধ পর্যন্ত থাকবে না, ঠিক না? তো তাহলে দ্বিতীয় উদ্দেশ্য ছেলে মেয়ে কামনা করার মানুষের হচ্ছে যে আমার নসল বা জেনারেশন, প্রজন্মটা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। আর যদি ছেলে মেয়ে না জন্মায় তাহলে এখানে প্রজন্ম শেষ, বুড়া বুড়ি মরে গেলাম, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কি এটা আছে যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন না, তখন ছেলের হিসা কাজ দিবে, ওজায়ের কাজে আসবে? এটি কি প্রযোজ্য? না। তাহলে দুইটি উদ্দেশ্যে ছেলে মেয়ে মানুষ কামনা করে, এই দুইটি আল্লাহর জন্য প্রযোজ্য যখন নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আন্না ইয়াকুনু লাহুল ওয়ালাদ, তার জন্য কি করে সন্তান সন্ততি হইতে পারে? মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওয়াকালু তাখাযার রহমান ওয়ালাদা। ইহুদি নাসারা, এই মুশরিকরা, মক্কা মুশরিকরা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহ, আল্লাহ পাক ও পবিত্র এসব থেকে। আল্লাহ তাহলে প্রজন্ম বাকি রাখতে হবে, এ থেকেও পাক। সাহায্য, আগামীতে গিয়ে সাহায্য সহযোগিতা নিতে হবে, তা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দুর্বলতা থেকে পাক। কিন্তু আমি আপনি দুর্বল, সুবহানাহ। তারপরে বলছেন বাল ইবাদুন মুকরামুন, বরং এই ফেরেশতাগণ আল্লাহর মেয়ে নন, তারা কি সম্মানিত আল্লাহর বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহর আদেশের আগে তারা বাড়েন না। ওয়া হুম বিআমরিহি আমালুন, তারা আল্লাহর আদেশ মোতাবেক কাজ করে। ওয়াজালু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের খণ্ডন করেছেন। এইভাবে বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন যে কত রাগান্বিত হন, আল্লাহর যে কত ক্রোধ হয়, এইরকম বদ আকীদা পেশ করলে খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদার উপর, তা আল্লাহ উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস শোনায়। আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, লা আহাদ আসবারা আলা আযা সামিআহু মিনাল্লাহ, আল্লাহর মতো কেউ কষ্টের উপর ধৈর্য ধারণ করে নাই, আল্লাহর মতো কেউ কষ্টের উপর সবর করেন না, ধৈর্য ধারণ করেন না। ইয়াজআলুনা লাহু ওয়ালাদ, তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, অথচ আল্লাহ রাব্বুল তাদেরকে রিজিকও দান করেন, ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম, তাদেরকে সুস্থ রাখেন। আর মানুষকে যদি এরকম কষ্ট দেওয়া হতো, তাহলে কোনদিন তাকে ছেড়ে দিত না। শাস্তি দেওয়া হলে শাস্তি দিত, ধ্বংস করে দেওয়া হলে, মেরে দেওয়া হলে মেরে দিত, খুন করে দেওয়া হলে খুন করে দিত। এই মানুষ করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল কত যে ধৈর্য ধারণ করেন, যে এরা কষ্ট দেয়, তারপরে তাদেরকে রিজিক দেয়, তাদেরকে সুস্থতা দান করে। আর একটি হাদিস বুখারী শরীফে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যুক সাব্যস্ত করেছে, যে আল্লাহ নেই, বা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে। কাযযাবানি সব ক্ষেত্রে হতে পারে। ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, অথচ আদম সন্তানের জন্য এটি উচিত নয়। ওয়াসাতামানি, আর আমাকে তারা কি করেছে, গালি গালাজ করেছে। সাতামা মানে গালি দেওয়া, আমাকে গালি দিয়েছে, তারা অকথ্য ভাষা বলেছে আমার সম্পর্কে। ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, আদম সন্তানের জন্য এটি জায়েজ নয়, হারাম যে আল্লাহকে গালি দেবে, আল্লাহ সম্পর্কে অকথ্য কথা বলবে, অকথ্য ভাষা বলবে। ফাম্মা তাকযিবুহু ইয়া, এখন আল্লাহ বলছেন আমাকে কেমন করে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকাউলুহু, এক শ্রেণীর আদম সন্তানের কথা, লা ইউইদানি কামা বাদানি, আমি মরে যাওয়ার পরে আমাকে আল্লাহ পুনরায় কি করবেন না, জীবন দান করবেন না, উঠাবে না, পুনরুত্থান আমাদের হবে না, কিয়ামত হবে না, বিচার হবে না, মরে গেলাম, মাটিতে মিশে গেলাম, আর কি আছে, পরকালের কোন চিন্তা নেই তাদের। প্রথমবার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করা যদি মানে তো আবার যে আল্লাহ ফেরাবেন তা মানে না। আর আজকাল তো অসংখ্য মানুষ আদম সন্তান যারা আল্লাহ প্রথম সৃষ্টিকেও মানে না, আর পুনরায় যে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত করবেন তাও মানে না, না আখিরাতকে মানে, না আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদই মানে, না আল্লাহকে খালেক সৃষ্টি করতেই মানে। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানু আলাইয়া মিন ইআদাতিহি, অথচ দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করার চাইতে কঠিন নয়, বরং তুলনায় অনেক সহজ।
প্রথমবার সৃষ্টি যে আল্লাহ করতে পেরেছেন, পুনরায় জীবিত করতে তাকে কি মুশকিল। ও আম্মা শাতমাহু ইয়া, আর আদম সন্তান যে আমাকে গালি দেয় তার ব্যাখ্যা কি, ফাকাউলুহু, তাদের এই কথা হচ্ছে আমার জন্য গালি। ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন, এটি আল্লাহকে গালি দেওয়া। যে বলল ওজাইর ইবনুল্লাহ, যে বলল যে ঈসা জিসাস সন অফ গড, সেই ব্যক্তি আল্লাহকে কি করলো, গালি দিল। তাহলে আজকে প্রত্যেক খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিচ্ছে এই কুফরি আকীদা দিয়ে। ওয়া আনাল আহাদুস সামাদ, অথচ আমি একক, আমি অমুখাপেক্ষী আর সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম আলিদ, আমি জনক নই, ওয়ালাম উলাদ, আর আমি জাতক নই, ওয়ালাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ, আর আমার কেউ সমতুল্য নেই। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এই সূরা ইখলাসের তাফসীরের ক্ষেত্রে। জি, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস তো জানাই আছে, কে বলতে পারেন? সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে কোরআনে কারীমের এক তৃতীয় অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে আবু দাউদ, নাসাঈতে, যে ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরা ইখলাস কোরআনের তৃতীয় অংশের সমপরিমাণ। তা'দিলু মানে বরাবর, সমপরিমাণ। তো কোরআনে কারীমের এক তৃতীয় অংশের সমান বরাবর। এর অর্থ কি? এই একটি অর্থ যা সাধারণ মানুষরাও জানে আর আলেম ওলামারা বয়ান করে থাকে, আর খুব সহজ হয়তো আপনারা বলবেন কি, যে কোরআনে কারীমের এক তৃতীয় অংশ পড়ে তেলাওয়াত করে যা সওয়াব হয়, তা সূরা ইখলাস একবার পাঠ করে তেলাওয়াত হবে। তাহলে 3 বার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে, তাহলে কোরআনে কারীমের যেন সে কোরআনে কারীম খতম করলো, শেষ করলো, ঠিক না? এটা সাধারণ লোকদের তাফসীর এবং সবাই জানে এই তাফসীর। আর একটি তাফসীর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, শুনে রাখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো স্পষ্ট বলেননি যে ফিল আজরি সাওয়াফিস সাওয়াবে, সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে। কথা কি বলেছেন যে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের সমান বলেছেন, তা আদিল সুলুসাল কোরআন। তাহলে এর ব্যাখ্যা তারা কি বলেছেন? তারা বলছেন এই ব্যাখ্যা হতে পারে, সেটি হচ্ছে যে কোরআনে কারীমের বিষয়বস্তুর দিক দিয়ে 1/3 অংশের সমান। কোরআনে কারীমের বিষয়বস্তুর দিক দিয়ে সূরা ইখলাস হচ্ছে কিসের সমান? 1/3 অংশ। কেমন করে? এইভাবে যে কোরআনে কারীমে 3টি মুখ্য বিষয়বস্তু রয়েছে। কোরআনে কারীমে বহু বিষয়বস্তু আছে, ছোট ছোট বিষয়বস্তু, কিন্তু মুখ্য মানে আসল টপিকস হচ্ছে বিষয়বস্তু, আলোচ্য বিষয় কোরআনে কারীমে রয়েছে 3টি। একটি হচ্ছে আকীদা বা তাওহীদ বলতে পারেন, তাওহীদ বা আকীদা বলেন একটি। দ্বিতীয় হচ্ছে আহকাম, বিধিবিধান, কি করণীয় কি বর্জনীয়। আকিমুস সালাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ালা তাকরাবুজ জিনা, লা তাকুলুর রিবা, তাই না? as-সারিকু was-সারিকাতু ফাক্তাউ আইদাহুম, এগুলো কি সব? এই সমস্তগুলি এইরকম বহু রয়েছে। আহকাম, বিধিবিধান, মাসলা মাসাইল, ওয়ারাসাতের, ধন সম্পদের ভাগ বন্টন ইত্যাদি, ঋণ আদান প্রদান ইত্যাদি যত রকমের মামলাত রয়েছে সবগুলি এতে শামিল। আহকামের মধ্যে সে ইবাদতের আহকাম হোক আর মামলাত আদান প্রদানের আহকাম হোক, দ্বিতীয় বিষয়বস্তু। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল কিসাস, ঘটনাবলী, আম্বিয়া কেরামের ঘটনাবলী হোক, আর আম্বিয়া কেরামদের যে বিভিন্ন জাতি ছিল সেই সব জাতি, সে সৎ জাতি হোক অসৎ জাতি হোক, তাদের ঘটনাবলী হোক। সৎ জাতির ঘটনাবলী আল্লাহ বর্ণনা করে উৎসাহিত করেছে, তোমরা ওইরকম হও, তাহলে তোমরা সফল কাম হবে, তাদের মতো হও। আর অসৎ জাতির ঘটনাবলী আল্লাহ রাব্বুল আদ, সামুদ, আর নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, বিভিন্ন কওমের কথা আল্লাহ বর্ণনা করার পরে তাব্বাত ইয়াদা আবু লাহাবের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলেছেন তাদের মতো হইও না, নাহলে ওইরকমই ধ্বংস পতিত হবে, দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করবে যেমন তারা করেছেন। 3টি বিষয়বস্তু মনে থাকবে কোরআনে কারীমের। একটি হচ্ছে তাওহীদ আকীদা আর আহকাম মাসলা মাসাইল। 3টি হচ্ছে কিসাস, কাসাস দুটি চলে। কিসাতুনের জামা, যেহেতু কিসাতে কাসরা আছে, কিসাসও চলে আর কাসাসও। কোরআনে কারীম ফাকসুসুল কাসাসা আল্লাহ বলেছেন, কিসাসও হয়। ঘটনা বলি, কিসা কাহিনী, সত্য কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। হাবিলের ঘটনা, শত লোকের ঘটনা বলেন, হাবিলের মতো হও, ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো। আর কাবিলের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, কাবিলের মতো হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ, ফিরআউনের ঘটনা বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে সৎ অসৎ সবার ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
যেগুলিতে উপদেশ রয়েছে, ওই ওই ক্ষেত্রগুলিকে বিশেষ করে আল্লাহ বর্ণনা করেছেন যেগুলিতে আমাদের জন্য জ্ঞান রয়েছে, উপদেশ রয়েছে, আমাদের সংশোধন হবে ওই সব পড়ে শুনে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন। আর তার সৎ ভাই যারা দুষ্টামি করেছিল, যারা জুলুম অত্যাচার করেছিল, জালেমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, আর মাজলুমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। সূরা ইখলাসকে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে, 1/3 অংশ। তাহলে সূরা ইখলাসের বিষয়বস্তু কি? তাওহীদ ও আকীদা। তাতে বললাম কয়টি আকীদা রয়েছে? আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 5টি আকীদা রয়েছে সূরা ইখলাস সম্পর্কে। তাহলে এই ফজিলত শুনে ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরেকটি কথা বলি যে কোরআনের 1/3 অংশের বরাবর হওয়ার মানে এই নয় যে সব ক্ষেত্রে ওই গোটা কোরআনের কাজ করবে বা 10 পারা কোরআনের কাজ করবে। বরাবর নেকির দিক দিয়ে বরাবর হতে পারে, আর বিষয়বস্তুর দিক দিয়ে বরাবর হতে পারে, ঠিক না? জি, মানে 3 ভাগের 1 ভাগ বরাবর হতে পারে। কিন্তু বরাবর হওয়ার মানে এই না যে তার কায়েম মকাম হবে, মানে তার কাজ চালিয়ে দিবে। সূরা ইখলাস 10 পারা কোরআনের কাজ চালিয়ে দিবে, এ কথা বলা যাবে না? বলা যাবে না। এটা তো এইভাবে বুঝেন, কিন্তু বাস্তবে বুঝেন। কোরআনে কারীমের 10 পারার মধ্যে সূরা ফাতিহা আছে কিনা? সূরা ফাতিহা আছে। তো কেউ যদি বলে যে আমি 3 বার সূরা ইখলাস পড়ে নিব আর আলহামদুলিল্লাহ সূরা পড়বো না, আমার নামাজ কেন হবে না? সূরা ফাতিহা পড়লেই যখন নামাজ হয়, আমি তো 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ পড়লাম, তাহলে তার মধ্যে তো সূরা ফাতিহা চলে আসলো, তো আমার নামাজ কেন হবে না? সানা পড়ার পরে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়ে, এইরকম নামাজের ফতোয়া কি দিবে? নামাজ হবে? লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নামাজ হয় না। সে যদি যুক্তি পেশ করে যে আমি তো 30 পারা কোরআন পড়ে ফেললাম, ওর সমান পড়ে ফেললাম, তার মধ্যে সূরা ফাতিহা আছেই, তো কাজ তো হয়ে গেল, চলবে? তাকে বলবো যে না, বরাবর হওয়ার মানে এই নয় যে 30 পারা কোরআনের কাজ করবে, পুরো কাজ করবে, তার কায়েম মকাম স্থলাভিষিক্ত হয়ে যাবে, তা নয়। অনেক সময় বরাবর হলেও একজন আরেকজনের কাজ চালাতে পারে না, একজন আরেকজন স্থলাভিষিক্ত হতে পারে না। তার একটি বাস্তব উদাহরণ এটি দেওয়া হলো। জি, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস বলে তিরমিজি আর নাসাইতে আছে, বলছে আকবালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একজন লোককে পড়তে শুনলেন সূরা ইখলাস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল, তার জন্য অবধারিত হয়ে গেল, ওয়াজাবাত। কুলতু ওয়া মা ওয়াজাবাত, আমি বললাম যে কি ওয়াজিব হলো তার জন্য, কি অবধারিত হলো? কালা আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন হাসানুন সাহিহুন গরীবুন, তাহলে বোঝা গেল হাদিস হচ্ছে সহিহ। এই সূরা ইখলাস কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তা মনে রাখতে হবে, কেন এটা হচ্ছে আমাদের আমলের ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? ফজরের সুন্নতের 2য় রাকাতে, জি, বিতরের 3য় রাকাতে, জি, আর হ্যাঁ রাকাতে তাওয়াফের যে 2 রাকাত তার শেষ রাকাতে, আচ্ছা, আর মাগরিবের সুন্নাতের শেষ রাকাতে। এটা হাদিস জানা নাই নাকি আপনাদের? মাগরিবের সুন্নাতের শেষ রাকাতে 4টি নামাজ, নামাজের ক্ষেত্রে শুধু 4টি নামাজ হয়ে গেল। বেতন নামাজ, ফজরের সুন্নাত নামাজ, মাগরিবের সুন্নাত নামাজ আর তাওয়াফের নামাজ, এই 4 নামাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন? শেষ রাকাত সূরা ইখলাস পড়েছেন। হিকমত কি? হিকমত সন্ধ্যাবেলা মাগরিবের সময় সূরা ইখলাস পড়লেন আর আল্লাহর তাওহীদের একত্রে ইখলাসের ঘোষণা করলেন। আল্লাহ, সারাদিনের পরে সন্ধ্যা হলো, তোমার ইখলাসের ঘোষণা করছি, রাতে আমি মুওয়াহিদ তাওহীদবাদী, আমি মুখলিস, আমি আলা লিল্লাহিদ দীনুল খালিস, একমাত্র খালেস দিন হচ্ছে ইবাদত বন্দেগী হচ্ছে আল্লাহর জন্য, ঘোষণা করে দিলাম সন্ধ্যাবেলা। আবার যখন সমস্ত রাতের নামাজ পড়া শেষ হয়ে গেল, রাতের ইবাদত বন্দেগী শেষ হচ্ছে বেতর দিয়ে, আল্লাহর কাছে ঘোষণা করে আল্লাহ সারা দিন যা ইবাদত বন্দেগী করলাম, রাত্রে যা ইবাদত বন্দেগী করলাম, নফল করলাম, ফরজ করলাম, তারপরে আবার ঘোষণা করছি, পুনরাবৃত্তি করছি কিসের? তাওহীদের ঘোষণা করছি, আল্লাহ আমি তাওহীদের উপর আছি। সকাল যখন হইল ফজর সুন্নাত পড়লেন, হ্যাঁ ঘুম ভাঙল, আল্লাহ তুমি আবার হায়াত দান করলে, হ্যাঁ মরণ ঘনিয়েছিল, অন্নম আখুল মত, নিদ্রা হচ্ছে, ঘুম হচ্ছে মরণের ভাই, মরণ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়েছো, আল্লাহ আরো কিছু সময় দিয়েছো, অবসর দিয়েছো, আল্লাহ তাওহীদের আবার ঘোষণা করে আমার দিন আরম্ভ করছি। এইভাবে তাওয়াফের সময় তাওয়াফ করে আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের সূরা ইখলাস পড়ছেন, এর মাধ্যমে ঘোষণা করছেন যে আল্লাহ, মুশরিকরা এই কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করে মুশরিক হয়েছিল, তারা শিরক করতে এই জায়গায়, আমি তোমার তাওহীদ আর সহিহ আকীদার ঘোষণা করছি আল্লাহ। এগুলো হচ্ছে হিকমত। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়েছেন। আরেকটা কথা এখানে বলি যে সূরা কাফিরুনের অপর নাম সূরা ইখলাস, কারণ ওতেও আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে
আর কুফুরকে অস্বীকার করা হয়েছে, কুফুর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে। এই জন্য 2 সূরা ইখলাস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলি পড়তেন। 2 সূরা ইখলাস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলি পড়তেন। এছাড়াও বেশ কিছু ঘটনা আছে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে কোন এক অভিযানে, মানে যুদ্ধে, যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, সারিয়া অভিযানে পাঠিয়েছিলেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবি ফি সালাতিন, তিনি ইমাম ছিলেন, হয়তো নেতা ছিলেন। তাদের নামাজে যে সূরা পড়তেন, সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়লে ফায়াখতামু বিকুল আল্লাহু আহাদ, শেষখানে প্রত্যেক রাকাতে কুল আল্লাহ পড়তেন। ফালাম্মা রাজাউ, তারা ফিরল, যাকারু যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমাদেরকে নামাজ পড়াইলেন আপনার এই আমির। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তাকে জিজ্ঞাসা করো যে এই কাজ কেন করলো সে, এইভাবে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েছে। ফাসালু, লোকেরা জিজ্ঞাসা করল, ফাকালা লি আন্নাহা সিফাতুর রহমান, কারণ এতে আল্লাহর গুণাবলী রয়েছে, 5টি গুণাবলী রয়েছে। ওয়া আনা উহিব্বান আকরা বিহা, আমি এই 5টি গুণাবলী আল্লাহর সূরা ইখলাস পড়াকে আমি ভালোবাসি, আমি একে মহব্বত করি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহা তাআলা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর সিফাতকে, গুণগুলিকে ভালোবাসে সে, সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এই একটি ঘটনা এর চাইতে একটু পার্থক্যের সাথে, একজন লোক কোবাই ছিল, মসজিদে কোবাই, কানা রাজুলুন মিনাল আনসারে, আগের হাদিসটি রয়েছে বুখারীতে, এইটিও বুখারীতে রয়েছে, রাওয়াহুল বুখারী ফি কিতাবিস সালাহ, কিতাবুস সালাহ রয়েছে, আনাস বিন মালিক থেকে বর্ণিত, কানা রাজুলুন মিনাল আনসার ইয়াউমুহু ফি মসজিদে কুবা, মসজিদে কুবার ইমাম ছিলেন তিনি। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান, যে কোন সূরা শুরু করলে আগে কুল আল্লাহ, আর আগের ব্যক্তি পরে কুল আল্লাহ। তাহলে ঘটনা তাহলে দুটি, একটি ঘটনা নয়, আর একটি সফরের ঘটনা, আর একটি মসজিদে কুবার ঘটনা। কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতি মিম্মা ইয়াকরাউ বি ইফতাতাহা বিকুল আল্লাহু আহাদ, প্রথম আলহামদুলিল্লাহ সূরার পরে কুল আল্লাহু আহাদ দিয়ে শুরু করতেন, হাত্তা ইয়াফরুগা মিনহা, ফারিগ হয়ে সুম্মা কানা ইয়াকরাউ সূরাতান উখরা মা, তারপর অন্য আরেকটি সূরা পড়তেন। তাহলে এরকম করলে করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তাকরীর, স্বীকৃতি, অনুমোদন। ওয়া কানা ইয়াসলাউ যালিকা ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে তার আমল ছিল, প্রত্যেক রাকাতে ওই আগের লোকের মতই। ফাকাল্লামাহু আসহাবু, সাথীরা বললেন যে এরকম কেন করেছেন আপনি, আর কি সূরা মুখস্থ নাই? প্রত্যেক সূরা ফাতিহার পরে কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকা, ফাকাল্লামাহু ফাকালু ইন্নাকা তাফতাহু বিহাদিহি সূরা সুম্মা লা তারা আন্নাহা তুজজিউকা হাত্তা তাকরা বিল উখরা। সাথীরা বললেন যে আচ্ছা ঠিক আছে, কুল আল্লাহ পড়ে নিলেন তো যথেষ্ট, আবার আরেকটি পড়তে হবে, আবার কেমন আপনার আমল? তখন তিনি কিন্তু শক্ত মানুষ ছিলেন। তারা পরামর্শ দিলেন যে হয় শুধু কুল আল্লাহ দিয়ে পড়েন, আর না হলে অন্য সূরা পড়েন। বলছেন ফাকালাম্মা আনা বিতারিকিহা, শোনো আমি এ কুল আল্লাহ ছাড়বো না, সূরা ইখলাস আমি ছাড়বো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম বিযালিকা ফাআলতু, যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর যদি তোমরা না পছন্দ করো তাহলে তোমাদের ইমামতি ছাড়লাম, মাস তালাম, তোমরা নিজের ইমামতি ধরে নাও, তোমরা ইমাম খুঁজে নাও তোমরা। হ্যাঁ, একবারে ক্লিয়ার কথাবার্তা। ওয়াকানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফজালিহিম, তারা বিবেক বিবেচনা করে দেখলেন যে এ তো বেশি পড়াশোনা আমাদের মধ্যে, এ বেশি কোরআন হিফজ রাখে, এর তাজবিদ সুন্দরী আমাদের মধ্যে যোগ্য, তাহলে একে কেমন করে ছাড়বো? ইমাম ছাড়া যাবে না তো। ওয়াকারিহু আন ইয়াউম্মাহুম গায়রুহু, ওর ছাড়া অন্য ইমামকে তারা পছন্দ করতে পারলেন না। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খাবরা, তারা মসজিদে কুবার ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন এই খবর। ফাকালা ইয়া ফুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফুলান, হে অমুক, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুকা, তোমার সাথীরা যে পরামর্শ দিয়েছে যে কখনো কখনো সূরা ইখলাস শুধু পড়ো, কখনো কখনো অন্য সূরা পড়ো, তুমি এরকম কেন করছো প্রত্যেক রাকাতে? ওয়া মা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে তুমি একবারে বাধ্যতামূলক যে সূরা ইখলাস পড়বে এরকম কেন করো? কালা ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে কি করি? ভালোবাসি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা, তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে, আদখালাকাল জান্নাহ। হাকাযা রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি এই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটি তালিক রয়েছে এবং মুআল্লাক হাদিস, হাদিসের বিভিন্ন প্রকরণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুআল্লাক। মুআল্লাক হাদিস ওই হাদিসকে বলা হয় যে হাদিসের প্রথম দিকের সনদের সিলসিলাকে উল্লেখ না করে কিছুটা বর্ণনা করা, অথবা সাহাবীর নাম দিয়ে বর্ণনা করে, অমুক বর্ণনা করেছে এইভাবে। আর মাজজুমান বিহি, ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে বর্ণনা করেছেন, অর্থাৎ হাদিস দুর্বল নয়, সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেটি দৃঢ়তার সাথে সনদবিহীন বর্ণনা করেছেন, সেই হাদিসটি সম্পর্কে তিনি দায়িত্ব নিয়েছেন যে এই হাদিস সহিহ, সহিহ হাদিস আমি নিয়ে এসেছি। এছাড়াও আরো কয়েকটি riwayat রয়েছে, এতটুকু যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। সূরা ইখলাস সম্পর্কে আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন কারীমের বাস্তবায়নের তৌফিক দান করেন, আল্লাহর তাওহীদ একত্রে যেন বাস্তবায়নের তৌফিক দান করেন,
আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ-দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং তাকে কিতাবের তালিম দান করো এবং তাকে দ্বীনের জ্ঞান দান করো, ফিকহ দান করো, দ্বীনকে বোঝার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বরকতে বড়ই আলেম এবং ফাকিহ হয়েছিলেন, এমন মুফাসসির হয়েছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে এত বড় মুফাসসির কেউ ছিলেন না, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই দোয়াটি আপনারাও নিজেরাও করবেন। দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, তাকে তুমি কি করো, কিতাবের ইলম দান করো, আর ফাক্কিহু ফিদ-দীন, তাকে দ্বীনের ফিকহ দান করো। আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব বা আল্লিমনিল কিতাব, আল্লাহ আমাকে কিতাবের জ্ঞান দান করো, ওয়া ফাক্কিহনি ফিদ-দীন ওয়া ফাক্কিহনা ফিদ-দীন, আমাকে দ্বীনের বুঝ বা ফিকহ দান করো, দ্বীন বুঝার আর দ্বীনের বোধ শক্তি, দ্বীন সম্পর্কে ফিকহ জ্ঞান দান করো। এই দোয়া করবেন। ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়া ফাক্কিহহুম ফিদ-দীন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু বারিক লাহু ফীমা আতাইতাহু। দোয়াগুলি জানেন না? জানেন না? জানতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার ধন সম্পদ বৃদ্ধি করে দাও, ওয়ালাদাহু আর সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও, ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু আর যা কিছু আল্লাহ তাকে দিবে তুমি তাতে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, এত বরকত হয়েছিল, এত বরকত হয়েছিল ধন সম্পদে যে তিনি হিসাব রাখতে পারতেন না যে কোথায় তার জমি জায়গা বাগান আর ধন সম্পদ আছে। হিসাব ছিল না যে কোথায় আছে না আছে, খোঁজ খবরও ছিল না। আর তিনি বেঁচে থাকে, এত আল্লাহ দীর্ঘ সময় তাকে আয়ু দিয়েছিলেন যে বেঁচে থাকাকালীন তিনি তার সন্তান 100-এর বেশি, আর সন্তানদের সন্তান 250-300 মতো ছিল। তা দেখে তিনি মারা গেছেন, তা দেখে মারা গেছেন। যেটা বলছিলাম যে এই দোয়াগুলি করবেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, দোয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি দোয়া আল্লাহুম্মা আকসির মালানা ওয়া ওয়ালাদানা ওয়া বারিক লানা ফীমা আতাইতানা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ ওয়া বারিক লি ফীমা আতাইত, ঠিক আছে, ওটা দোয়ার কোন একটা অংশ, আর পুরোটাই করবেন। কারণ ধন সম্পদ চাওয়াটা না জায়েজ নয়। যদি আল্লাহর নেকির কাজে লাগাতে পারেন, মসজিদ বানাতে পারেন, মাদ্রাসা বানাতে পারেন, দ্বীনি প্রতিষ্ঠান বানাতে পারেন, ইসলামিক ইউনিভার্সিটি নিজে একাই বানাতে পারেন। এখানে সৌদি আরবে আল্লাহওয়ালা বান্দারা একা একটা বিশাল মাদ্রাসা, বিশাল একটা মসজিদ বানিয়ে দিচ্ছে। এরকম আল্লাহর বান্দা যদি আমাদের মধ্যে থেকে তৈরি হয় ইখলাসের সাথে এবং আল্লাহর ইবাদত বন্দেগী আনুগত্যের কাজে যদি ধন সম্পদকে ব্যয় করে, তাহলে ধন আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আর তা যদি হজম না করতে জানে তাহলে জহমত, বিপদ।